হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। সো আমি কই এসেছি, চলুন এইসব দেখার আগে কিছু কথা বলে নিই। অ্যাকচুয়ালি একটা মেয়ে শুধুমাত্র যে পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি বাকরিই করে, বিষয়টা এমন না। যে রাধে সে নাকি চুলও বাঁধে। আমি নারী, আমি সবই পারি, আমাকে সবই পারতে হবে। কোথায় চলে এসেছি আমি, কি কাজ করছি এসে, চলুন সবাইকে বলতেও থাকি, আপনারা দেখতে থাকেন। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার বসের বাসায়। এখানে সব কলিগসরা মিলে আমরা একটা গেট টুগেদার পার্টি করছি। ভিডিওটা বেশ কিছুদিন, অনেক দিনই হয়ে গিয়েছে শ্যুট করে নেওয়া হয়েছে, কিন্তু ছাড়ি ছাড়ি করেও ভয়েস দেওয়া হচ্ছে না। সো আজকে সময় পেলাম, করে ফেললাম। অফিসের সব কলিগরা মিলে হঠাৎ করে একদিন আমরা চিন্তাধারা করি আমরা বসের বাসায় যাব, যেই ভাবা সেই কাজ। এখানে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানির প্ল্যানটা ছিল আমাদের মাসুম ভাই, সে ঢাকার মানুষ, সো ঢাকার মতো করে ঢাকার আদলে সে বিরিয়ানি রান্না করে আমাদের আজকে খাওয়াবেন। আর এখানেই সবাই মিলে অ্যারেঞ্জ করা হচ্ছে, সবাই মিলে যার যার মতো হেল্প করা হচ্ছে। সো একটু আগে যে আমাকে কাটাকাটি করতে দেখা হলো, এই বিরিয়ানি প্রিপেয়ার করার জন্যই সব কিছু করে দেওয়া হচ্ছিল। ইভেন সামনে আরও কিছু কাজ দেখা যাবে। এইখানে বিরিয়ানির জন্য বেরেস্তা করে দেওয়া হচ্ছিল, ইভেন বিরিয়ানির জন্য যে নাটসগুলো আছে সেগুলো করা হচ্ছিল। সো এখানে আমাকে হেল্প করছিল আমাদের যে মাসুম ভাই বললাম, ওনার ওয়াইফও আছেন, উনিও আমাকে কিছুটা হেল্প করছিলেন। ইভেন আমরা সবাই মিলে একত্রে কাজ করছিলাম। বিষয়টা এই জন্যই যে 10-এর লাঠি একজনের জন্য যেমন বোঝা হয়ে যায়, একজনের লাঠি 10 জনের জন্য ইজি হয়ে যায়। আর সবাই মিলে একত্রে কাজ করে যে আনন্দ মজা আছে, সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। এখানে আমি বোরহানির জন্য সবকিছু করে দিচ্ছিলাম। দেন এখানে সব ধরনের নাটস, কিশমিশ সকল কিছু হালকা ফ্রাই করে দেওয়া হচ্ছিল বিরিয়ানির জন্য। দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। এখানে ছাদে এসে দেখা হচ্ছিল বড় ভাইরা কিভাবে কি কাজ করছেন, চলুন দেখাই। এখানে সব বড় ভাইরা মিলে যার যার কাজ করছেন। এখানে আছেন আমাদের ম্যানেজার আলিম ভাই, মাসুম ভাই, সজীব ভাই, বছের ছেলে মেয়ে সহ আমরা সবাই এখানে আছি। এখানে তারা যার যার মতো যার যার কাজ করছেন, একজন আরেকজনকে হেল্প করছেন। দেন বিরিয়ানির জন্য সালাদ কাট করা হচ্ছে এখানে। আর এইটা আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। তো এখানে মাসুম ভাই বলছিলেন যে ঢাকার বিরিয়ানির অথেন্টিক স্বাদ পাওয়া যাবে ওনার বিরিয়ানিতে, যে খেয়েছে সেই বুঝবে যে বিরিয়ানির টেস্টটা কেমন। যদিও বা দেখতে অনেক ডিলিশিয়াস লাগছে, তো সামনে নেক্সট যখন খাওয়া হবে দেখা যাবে যে বিরিয়ানির টেস্টটা কেমন ছিল। এখানে আমাদের আলিম ভাই, সে সবাইকে পরিবেশন করছে আর কি, সাজিয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। আমরা শুধু অফিস কলিগই ছিলাম না, অফিসে বসের যে ফ্রেন্ড সার্কেল ছিল ওনারাও ছিলেন, মালিক কর্তৃপক্ষ সবাই ছিলেন। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করা ছিল, বসের পুরো ফ্যামিলি ছিল। এখানে আমার ছোট ভাই আছে।
তো অফিসের সবাই মিলে একসাথে খেতে বসে পড়া হয়েছে। আমিও একটু টেস্ট করে রিভিউটা দেই, কি বলেন সবাই আপনারা? যাই হোক, মানে আমি খেয়ে দেখছিলাম কেমন ছিল। সত্যি কথা বলতে বিরিয়ানির টেস্টটা ভালো ছিল। ভাই যেমনই পারুক চেষ্টা করেছে, ভালো লেগেছে। সবাই বলেছে সবার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, সবাই খেতে থাকুক। আর আমি এই ফাঁকে বসের ছাদ বাগানটা চলুন সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি। আসলে ছাদে গার্ডেনিং করাটা বেশ ভালোই লাগে। আর বসের ছাদ বাগানের সব ধরনের ফল গাছ ফল গাছের গার্ডেনিং করা হয়েছে, বেশ দেখতে ভালোই লাগছে। আর পরিবেশটাও এতটা সুন্দর ছিল, দেখে ভালো লাগার মতো। এই টাইমটাতেও প্রচুর পরিমাণে রোদ ছিল, তারপরেও শ্যুটগুলো নেওয়া হয়েছে মেমোরিজ রেখে দেওয়ার জন্য। এখানে বসের ডালিম গাছ লাগাইছেন, তো ছোট্ট ছোট্ট ডালিম ধরে আছে, সেটাই দেখতেছিলাম। এইবার আমি নিজে ঘুরে ঘুরে দেখছি একা একাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটি সময় কেটেছে বসের বাসায় সবাই মিলে। তো আপনারা পাশে থাকলে আমি আমার ব্লগিং যাত্রাটা শুরু করেছি। এই জবটাও আমার লাইফের নিউ জার্নি। তো আপনারা সবাই যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। সবাই যারা আমার পেজটা এখন পর্যন্ত ফলো করে দেননি, আমার পেজটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এমনকি আমার ইউটিউব চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।